অমর পট্টনায়ক ফিরছে। হ্যাঁ, ঠিক শুনছেন, অমর পট্টনায়ক ফিরছে। এবার আপনারা অনেকেই জানেন না বা অনেকে হয়তো ভুলে গেছেন যে হু ইজ অমর পট্টনায়ক। হ্যাঁ, অমর পট্টনায়ক হচ্ছে রেড সিনেমার অজয় দেবগানের সেই যে সিবিআই ইন্সপেক্টরের চরিত্রটার নাম। এবং রেড যে কি লেভেলের পারফরমেন্স ছিল সৌরভ শুক্লা এবং অজয় দেবগানের, দুজনের যে আন্ডার অ্যাক্টিং কোন লেভেলে তারা দুজনে নিয়ে গেছিল, সেটা আমরা যারা রেড দেখেছি এবং বারবার দেখেছি আমরা জানি যে হোয়াট এ ক্লাসিক পারফরমেন্স যখন দুজন ভয়ঙ্কর অভিনেতা মুখোমুখি হয়। এবং কতটা মানে লো টোনে একটা ডায়লগকে ডেলিভারি করা যায় সেটা সৌরভ শুক্লা এবং অজয় দেবগন রেড রেড সিনেমাতে দেখিয়েছিল। যে কোনো অ্যাক্টিং স্টুডেন্টের রেড যদি ৩-৪ বার সে দেখে, তাহলে তার কিন্তু অ্যাক্টিংয়ের প্রতি একটা আলাদা মেন্টালিটি তৈরি হবে যে মানে হোয়াট এ ওয়ার্ল্ড ক্লাস অ্যাক্টিংটা কি। কারণ ওখানে সৌরভ শুক্লা এবং অজয় দেবগানের যে ডুয়েলটা ছিল, সেই ডুয়েলটা আমি জীবনে ভুলতে পারবো না। এবং তার সাথে সাথে অজয় দেবগানের সেই ঠান্ডা চোখ, যেটা আমরা দৃশ্যমের ক্ষেত্রেও দেখেছি। তো এক্স্যাক্টলি এইবারে অমর পট্টনায়ক আসছে, আবার ফার্স্ট মে আসছে রেড 2 নিয়ে। এবারে অন্য শহর, অন্য গল্প। কিন্তু এখানে ভুলে গেলে চলবে না, আমরা যখন রেড দেখেছিলাম, রেডের যে গল্পটা ছিল সেটা কিন্তু ইতিহাস থেকে তুলে আনা গল্প ছিল। এবং ইতিহাস থেকে তুলে আনা গল্প ছিল বলতে ৮০ দশকের একটা রেডের গল্প ছিল। কারণ ৮০ দশকে কংগ্রেসের একজন এরকম এমপি ছিলেন, যিনি প্রচুর টাকা ঘাপলা করেছিলেন এবং প্রচুর টাকা তিনি লুকিয়ে রেখেছিলেন। এবং তার বিরুদ্ধে রেড করার অর্ডারটা ইন্দিরা গান্ধীই দিয়েছিল। কারণ ৮০ দশকে যখন ইন্দিরা গান্ধী পুনরায় জিতল অ্যাজ এ প্রধানমন্ত্রী, তখন ইন্দিরা গান্ধীর একটাই মনের মধ্যে ইচ্ছা ছিল যে আমি গতবারে যে যে ভুলগুলো করেছি, অর্থাৎ তার এমার্জেন্সির সময়, যে মানে তার আগের বারের সরকারের সময় যে 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 ভুলগুলো করেছে এবং দেশের মানুষকে যে যেভাবে সে হেনস্থা করেছে, সেইগুলো যাতে দেশের মানুষের কাছে ক্লিয়ার হয়ে যায় এবং দেশের মানুষের কাছে তিনি যেন হওয়ার হৃদয়ের মনি হয়ে ওঠেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে তার নিজের দলের এমপির ওপরেও কিন্তু মানে এমপিকেও কিন্তু ছাড়েনি এবং এমপির বাড়িতে রেডের কিন্তু অর্ডার তিনি দিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারতবর্ষের প্রথম সবচেয়ে বড় রেড কিন্তু ৮০ দশকে, ওই ১৯৮১ দশকে, মানে ১৯৮১ সালে আমরা জানতে পেরেছি পরবর্তীকালে। এবং শুধু তাই নয়, এই রেড চলাকালীন তৎকালীন আমলে সিবিআই কোনো সিকিউরিটি ছাড়াই চলে যেত, শুধু পুলিশ থাকতো, হয়তো ২ জন হাবিলদার থাকতো। কিন্তু আজকে তো সিবিআই রীতিমতো সিআরপিএফ নিয়ে, আরপিএফ নিয়ে বা মিলিটারি নিয়ে রেড করতে যায়। এর পেছনের কারণ হচ্ছে যে এই রেডটা চলাকালীন ১৯৮১ সালে গ্রামবাসীরা সত্যি অ্যাটাক করেছিল, যেটা রেড সিনেমার লাস্ট ক্লাইম্যাক্সে আমরা দেখতে পেয়েছিলাম। এবং সিবিআই ইন্সপেক্টরদেরকে তারা রেখে দিয়েছিল ধরে, এবং তাদেরকে অপহরণ করে প্রায় তুলে রাখার মতন পরিস্থিতি ছিল। এবং সেখান থেকে পরবর্তীকালে গভর্নমেন্ট তাদেরকে উদ্ধার করেছিল। কিন্তু যদিও আমরা গত বছর সন্দেশখালিতে দেখেছি যে সিবিআই ইন্সপেক্টরদের ওপর অ্যাটাক হয়েছে, কিন্তু ঘটনা হচ্ছে যে সিআরপিএফ থাকা সত্ত্বেও, তো ঘটনা হচ্ছে যে এইগুলো চলতেই থাকবে। কিন্তু আমার মূল বক্তব্য হচ্ছে অমর পট্টনায়ক ফিরছে এবং তার সেই দুর্ধর্ষ অভিনয় ফিরছে। আমি জানি না এবার তার উল্টো দিকে কে রিতেশ থাকবে, কেননা দেশমুখ গতবার তো সৌরভ শুক্লা ছিল। এইবারে আরেকজন ভয়ঙ্কর অভিনেতা না হলে অমর রিতেশ পট্টনায়কের সাথে দেশমুখ তার যে ডুয়েল, এই ডুয়েলটা ঠিক জমবে না। আর কোন ডেটে আসছে, সেই ফার্স্ট মে কিন্তু ভয়ঙ্কর ডেট হতে চলেছে। কেন ফার্স্ট মে প্রচুর বড় বড় রিলিজ আছে। ইভেন আমাদের বাংলা থেকে কিন্তু ফার্স্ট মে বুম্বাদার ছবি আসছে, দেবী চৌধুরানী। তো এক্স্যাক্টলি ফার্স্ট মে একটা খুব দিন হতে চলেছে আবার, এবং একটা ক্ল্যাশের দিন হতে চলেছে। তো এক্স্যাক্টলি নজরে থাকবে এবং রেড 2 এর অন্যান্য আপডেটগুলো নিয়েও আসছি। জুড়ে থাকুন আমার চ্যানেলের সাথে এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।